প্রতিদিন আমাদের চারপাশে ঘটে যায় অসংখ্য দুর্ঘটনা। আগুনে পোড়া, সড়ক দুর্ঘটনা কিংবা সন্তান সম্ভবা মায়ের জন্য জরুরি রক্তের প্রয়োজন। এমন কঠিন মুহূর্তে এক ব্যাগ রক্ত হয়ে উঠতে পারে জীবন ও মৃত্যুর মধ্যাকার সেতু। তবে দুঃখজনক হলেও সত্যি, এখনো অনেকে রক্ত দিতে ভয় পান বা নানা ভ্রান্ত ধারণার কারণে পিছিয়ে যান। কিন্তু আপনি কি জানেন, পবিত্র ইসলাম ধর্ম রক্তদানকে শুধু সমর্থনই করে না, বরং এটিকে এক মহান ইবাদত হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজ আমরা জানব ইসলামের দৃষ্টিতে রক্তদানের গুরুত্ব ও এর অবিশ্বাস্য প্রতিদান সম্পর্কে। ইসলাম মানবতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে আর মানুষের জীবন রক্ষা করাকে অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচনা করেছে। পবিত্র কোরআনের সূরা আল মাইদায় মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি কোনো একজনের জীবন রক্ষা করলো, সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করলো। ভেবে দেখুন, মাত্র এক ব্যাগ রক্ত দিয়ে আপনি সমগ্র মানব জাতিকে বাঁচানোর সমতুল্য সওয়াব অর্জন করতে পারেন। এটি কোনো সাধারণ বিষয় নয়, এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কারের ঘোষণা। শুধু তাই নয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষকে একে অপরের সাহায্যে এগিয়ে আসতে উৎসাহিত করেছেন। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার নিজের সাহায্যে থাকেন। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন। একজন মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করে দেওয়ার চেয়ে বড় সাহায্য আর কি হতে পারে? আপনার এই সামান্য ত্যাগ কিয়ামতের দিনের কঠিন মুহূর্তে আপনার নাজাতের উপায় হয়ে যেতে পারে। আমাদের সমাজে একটি প্রচলিত ধারণা হলো, রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় বা বড় কোনো ক্ষতি হয়। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে, একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি 3 মাস অন্তর রক্তদান করতে পারেন। এতে শরীরের কোনো ক্ষতি তো হয়ই না, বরং বেশ কিছু উপকারও রয়েছে। রক্ত দিলে রক্তদাতার শরীরে নতুন রক্তকণিকা তৈরি হয়, যা শরীরকে আরও সতেজ ও সক্রিয় করে তোলে। ইসলাম প্রয়োজনের ভিত্তিতে রক্তদানকে উৎসাহিত করেছে। ইসলামী ফিকাহ বা আইনশাস্ত্রবিদগণও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রক্তদানকে সম্পূর্ণ বৈধ ও অত্যন্ত প্রশংসনীয় কাজ বলেছেন। প্রথমত, যখন কোনো অভিজ্ঞ ও চিকিৎসকের মতে রক্ত দেওয়া ছাড়া রোগীর জীবন বাঁচানো সম্ভব নয়। দ্বিতীয়ত, যখন রক্ত না দিলে রোগীর জীবননাশের আশঙ্কা থাকে বা তার সুস্থ হতে অনেক দেরি হতে পারে। কোনো ধরনের বিনিময় বা আর্থিক লাভের আশায় রক্ত বিক্রি করা যাবে না, এটি ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। তবে একান্ত প্রয়োজনে যদি বিনামূল্যে রক্ত পাওয়া না যায়, তবে রোগীর জীবন বাঁচাতে রক্ত ক্রয় করা বৈধ। সেক্ষেত্রে যিনি রক্ত বিক্রি করছেন তিনি গুনাহগার হবেন। তবে হ্যাঁ, শুধু সৌন্দর্য বৃদ্ধি বা অপ্রয়োজনীয় শক্তি বাড়ানোর জন্য রক্ত দেয়া ইসলাম সমর্থন করে না। রক্তদান শুধু একটি মানবিক কাজই নয়, এটি একটি ইবাদত। যখন আপনি কোনো বিনিময় ছাড়া শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এক ব্যাগ রক্তদান করেন, তখন এটি সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। এর প্রতিদান আপনি দুনিয়া ও আখিরাত উভয় জগতেই পেতে থাকবেন। আপনার দেয়া রক্তে যখন একজন মানুষ নতুন জীবন ফিরে পায়, তার এবং তার পরিবারের মানুষের মুখের হাসি আপনার জন্য দোয়া হয়ে ঝরে পড়বে। আসুন আমরা রক্তদানে ভয় বা সংকোচ না করে একে অপরের জীবন বাঁচাতে এগিয়ে আসি। আপনার এক ব্যাগ রক্ত হয়তো কারো কাছে তার পুরো পৃথিবী। আপনার এই ছোট একটি মহৎ উদ্যোগ হতে পারে আল্লাহর নৈকট্য লাভের এক বিশাল সুযোগ এবং পরকালের নাজাতের মাধ্যম।